একদল পাগল বিদায় নিছে, আরেক দল পাগল মাঠে নামছে। ওনারা বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, আমাদেরকে নসিহত খয়রাত করে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না, আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ। তা আল্লাহ আমাদেরকে বাংলাদেশী হইতে বলছেন না মুসলিম? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলিম, উম্মতে মুহাম্মাদি। তারপরে আমাদের পরিচয় হতে পারে বাংলাদেশী, তারপর পরিচয় হতে পারে কুমিল্লা না চাঁদপুর, তারপরে সাঁচার, তারপরে আরো পরিচয় আছে হাডারি বাড়ি, তালুকদার বাড়ি, ভুইয়া বাড়ি। কথা বলো, এগুলো আমাদের কোনো পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা মুসলিম। আল্লাহ কোরআন শরীফের অন্যত্র আমাদের পরিচয় কি তা তুলে ধরেন। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আমাদের পরিচয় কে শিখাই দিছে? সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হে আহলে কিতাব, আসে একটি কথায় আমরা একমত পোষণ করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও বিআন্না মুসলিমুন, কাফেরেরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? সুবহানাল্লাহ। যাদের কাছে ঈমান, ইসলামের মূল্য কম, দেশ সংস্কৃতির মূল্য বেশি, তারাই বলে আমরা কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না, আমরা বাংলাদেশী। ওরা তো ইসলামের উপর ঈমান আনে নাই, কোরআন হাদিসের উপর ঈমান আনে নাই, ঈমান আনছে রাষ্ট্রের উপর। কিসের উপর? আর ওদের ধর্মগ্রন্থ হচ্ছে ওদের বানানো সংবিধান। ওরাই বানায়, ওরাই জবাই দেয়, ওরাই কাটে, ওরাই খায়। সংবিধান এরাই বানায় না? আমাদের সংবিধান তো ১৫০০ বছর আগে আসছে। মুসলমানেরা হৃদয়ের জনতা, কণ্ঠের সংকীর্ণতা পরিহার করে বলো, আমাদের সংবিধানের নাম কি? কোন পরিবর্তন হতে পারে? আর যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, ঈমান আনছে রাষ্ট্রের উপর, ওদের ধর্মগ্রন্থের নাম কি? এটা বছর বছর বানায়, কাটে, ছিঁড়ে, ফাড়ে, সংশোধন করে। এটা অনেকটা মূর্তি পূজার মতো।
আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন, তো হঠাৎ হাসতে লাগলেন। তো লোকজন বললেন, হুজুর হাসতেছেন কেন? হযরত ওমর বললেন, জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগের একটা ঘটনা মনে পড়ছে, এই জন্য হাসতেছি। তো লোকজন বলল, কি ঘটনা? বলে, জাহিলি যুগে যখন ইসলাম থেকে বঞ্চিত ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়ার আগে আমরা মূর্তি পূজারীরা এমন কিছু উদ্ভট কাজ করতাম যা মনে পড়লে এখন হাসি আসে। লোকজন বলল, কি করতেন? হযরত ওমর বললেন, কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়া মূর্তি বানাই, এটারে চুমা দিতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে কেন? খাইতে কি সমস্যা হইতো? কি দিয়ে বানাইতো? আমি তো পরামর্শ দিই হিন্দুদেরকে যে এই মাটি দিয়া বানায় ফেলে দেওয়ার দরকার কি, আটা ময়দা দিয়া বানাও, খেয়ে ফেলবা। হযরত ওমর বলেন, আমরা এতটা নির্বোধ ছিলাম, যেটারে বানাইতাম খেজুর দিয়া, খোদা মনে করে পূজা করতাম, ক্ষুধা লাগলে। আমরা যারা সংস্কৃতি পূজারী, রাষ্ট্র পূজারী, আমরাও সংবিধান বানাই, আমরাই খায় ফেলাই। ঠিক না? কাজটা ওই রকম পাগলামি হয়েছে না? আল্লাহ মাফ করুন। একদল মৌলবী সাহেব আর বক্তা আছে, ঘুরে ফিরে ওয়াজ করবে, শুধু সেরেক খুঁজবে পিরি মুড়ি দিতে। আল্লাহ বুজুর্গদের সান্নিধ্যে যাওয়ার মধ্যে সেরেক বেদাত খুঁজবে। কিন্তু রাজনীতির নামে যে জঘন্য সেরেক হচ্ছে বাংলাদেশে, সেই দিকে খবর নাই। আমাদের সকল প্রকার শিরক আর কুফরকে তো বর্জন করতে হবে, ঠিক না ভাই? তাহলে আমাদের পরিচয় কি? এতক্ষণ কি ওয়াজ করলাম? মুসলিম। ঈমান না এনে মুসলিম হওয়া যায়? ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যখন আপনি পরিচালনা করবেন, আপনি মুসলিম। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তাযাওয়াদু, সুবহানাল্লাহ। আরবিতে তাযাওউদ বলা হয় ইত্তেখাজুজ জাদ, সফরে যাওয়ার জন্য যে খাদ্য, এইটা প্রস্তুত করাকে বলা হয় কি? তাযাউদ। তাযাউদ, বুঝলেন? অর্থাৎ সফরে গেলে মানুষ যে খাবারটা সাথে নেয়, ওইটাকে ইসলামের পরিভাষায় বলা হয় জাদ। কি বলা হয়? জাদ। বহুবচন হচ্ছে আজওয়াদ। বহুবচন কি? আজওয়াদ। আল্লামা বদরুদ্দিন আলী উমদাতুল কারিতে লিখেছেন, হুয়া তাআমুল্লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফিরু ইনদাস সাফার। মুসাফির যখন ঘর থেকে বের হয়, সাথে যে খাবারটা রাখে ওটাকে কি বলা হয়? তাযাউদ, জাদ। জাদ। আপনি বলবেন, হুজুর এখন আধুনিক যুগে হোটেলের অভাব আছে? কথা বলো। তো জাদ নেবার দরকার কি এখন সফরে? প্রশ্ন আসে না? আছে, দরকার আছে। আপনার যারা লং ট্রাভেল করছেন প্লেনে, ইউরোপ গেছেন যারা, বুঝলেন? বাংলাদেশ থেকে ব্রিটেন যেতে 10 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 10 ঘন্টা। এখন আপনাকে তো প্লেনে
যদি ট্রানজিট থাকে 2 বার খাবার পাবেন, আর ট্রানজিট না থাকলে 1 বার। এই 1 বার খাইয়া 10 ঘন্টা কেমন লাগে কথা বলেন? প্লেনের ভিতরে কি কনফেকশনারি আছে কথা বলেন? বা যদি একটু রিকোয়েস্ট করেন আমার ক্ষুধা লাগছে, ব্রিটেন তো দূরে, একটু তুরস্ক এয়ারপোর্টে নামান, একটু খাইয়া লই আবার চলি, আছে? তো যত আধুনিক হোক এখনো সফরের পাথেও দরকার আছে না নাই? তো মানুষ যখন সফরে বের হয় সঙ্গে যে খাবারটা নেয় ওটাকে কি বলে? জাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা তোমাদের সম্বল তৈরি করো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহর ঘর কাবার হাজীদেরকে, কাদেরকে? আল্লাহর হাবিবের নূরের জমানায় ১৫০০ বছর আগে যারা হজ করতে যেতেন শুকনা গোশত, ছাতু সঙ্গে করে নিয়ে যেতেন। আল্লাহ বললেন এই তাজাউদ তৈরি করো, কিন্তু জেনে রেখো সর্বশ্রেষ্ঠ জাত হচ্ছে তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস, আমাদের বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সফরে আছি, আমাদের সফর শেষ হয় নাই। কিসে আছি? চলতেছেন? সুবহানাল্লাহ। এখানে যার বয়স 50, 51 বছর আগে কই ছিলেন কথা বলেন? দুর্মি আসার, মায়ের পেটে আসার আগে কই ছিলেন? এগুলো চিন্তা করেন আপনারা? বাহ্যিক ভাবে তো 51 বছর আগে আপনার কিছুই ছিলেন না, আপনি ছিলেন? কথাটি আল্লাহ স্মরণ করায় দিয়েছেন কোরআন কারীমে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবন প্রবাহে এমন একটা মুহূর্ত কি আসে নাই মানুষটা কিছুই ছিল না? নাম ছিল, বংশ ছিল, চৌধুরী, পাটোয়ারি, ভুইয়া, চ্যাটার্জি, ব্যানার্জি, আপনার একটা নাম ছিল কিছুই না। এই কিছুই না থেকে দেহটা বানাইছেন কে? আপনি ছিলেন না পৃথিবীতে, আপনার রূহটা ছিল আলামে আরওয়াহে, আত্মার জগতে। আলামে আরওয়াহ, আত্মার জগৎ থেকে আপনার যাত্রা শুরু হলো। এসে এখন আছেন আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে মৃত্যুর পর চলে যাবেন আলামে বারজাখে, ওখান থেকে আলামে মাহশার, হাসর ময়দানে, ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য নির্ধারণ হবে 2 জায়গায়। কিসমত ভালো থাকলে জান্নাত, আর বদকিসমত হলে জাহান্নামে চলে যাবে। সফর কি শেষ না চলতেছে? ঢাকা থেকে নিউ ইয়র্কে যাবেন, 22 ঘন্টার ফ্লাইট। কত? আর ড্রিম লাইনারে এখন 18 ঘন্টা লাগে। একই প্ল্যানেট, একই গ্রহের, একদিকে আমরা, আরেকদিকে আমেরিকা। 18 ঘন্টায় যেতে পারেন। সম্বল নেন না কথা বলেন? নিতে তো কম নেন না, সুটকেস, ব্রিফকেস, জ্যাকেট, কমপ্লিট স্যুট। নিউ ইয়র্ক সিটিতে কি আর গামছা লুঙ্গি পরে হাঁটা যাবে? সম্বল নেন না? একই গ্রহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যান,
কত সম্বল সঙ্গে নেন, কিন্তু আপনি মুসলমান অনন্তের পথে ছুটে চলছেন, সম্বল কই? আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। পাথেয় প্রস্তুত করো মুসলমান, মনে রেখো মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। আল্লাহকে ভয় করবেন? তাকওয়া বা আল্লাহর ভয়টাই মানুষকে ওলি বানায়। এখন ব্যাখ্যা আসবে, একই আয়াতে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ দুইবার কেন বলছেন? কথা বলে না। আপনারা বাঙালি যত বেশি ওলি আউলিয়াদের মহব্বত করেন, নিজেরা ওলি হবার চেষ্টা করেন আপনারা? আল্লাহর ওলিদের ভালোবাসেন না? আচ্ছা ভাই, ওলি হতে বংশ লাগে? সৈয়দ, কোরাইশি, আব্বাসি, সিদ্দিকী হইতে হবে? পয়সা লাগে? আমি দেখেছি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হওয়া কঠিন, আল্লাহর ওলি হওয়া সহজ। দেখেন না আপনাদের দেশে মেম্বারিতে দাঁড়াইলে কত টাকা খরচ হয়, কত মিথ্যা বলতে হয়, হ্যাঁ, কয়েক হাজার লিটার লাল চা মানুষকে খাওয়াইতে হয়। এর চেয়ে বেশি কষ্ট চেয়ারম্যান হলে, আরো বেশি কষ্ট এমপি হলে। এখন তো 50-60 কোটি 100 কোটির নিচে এমপি ইলেকশন নাই। বলা হচ্ছে সংস্কার, সংস্কার কি দিয়া সংস্কার করবেন? হতো সংস্কার, কয়েকটা শর্ত দুটি দেওয়া যেত, যে পার্লামেন্ট নির্বাচনে 10 লাখ টাকার উপর খরচ করা যাবে না। দ্বিতীয় সংস্কার হতো, যদি আইন করা হতো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতি প্রমাণিত তারা ইলেকশন করতে পারবে না। ঠিক না? 3 নাম্বার, রাজনীতি করতে যে যদি কেউ বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সাথে গাদ্দারিতে লিপ্ত হয়, সে যেই দলের নেতাই হোক তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশ ঠিক হয়ে যাবে। কথা বলে না? আমি সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছি, আমার অনেক পরামর্শ বর্তমান সরকার গ্রহণও করছে। বিশেষ করে চিকেন নেক নিয়ে, যেটা 7 সিস্টার দিয়ে, এটা তারা খুব গুরুত্বের সাথে দেখছে। আমি বলেছিলাম লালমনিরহাটে এয়ারবেস করতে, এটাও কাজ করতেছে। আমি বলেছিলাম অন্যদের সাথে ব্যবসা করতে, মালাউনদেরকে বাদ দিয়া, এটাও নিচ্ছে। আমি নতুন করে পরামর্শ দিতে চাই যে এইরকম নিয়ম করুক, 10 লাখ টাকার উপরে খরচ করা, দুর্নীতির প্রমাণ আছে, ইলেকশনে যেতে, দেশের সাথে গাদ্দারি করবে প্রমাণ হলে মৃত্যুদণ্ড। এগুলো হচ্ছে প্রকৃত সংস্কার। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে ভাইরা, যে কথা বলছিলাম, চেয়ারম্যান, মেম্বার, এমপি হইতে খাটনি আছে, পয়সা লাগে। বাংলাদেশে 2টা জিনিস সবচেয়ে কঠিন, ওই 2 জিনিস বিদেশে সবচেয়ে সহজ। বাংলাদেশে রাজনীতি করা অনেক কঠিন, বিদেশে রাজনীতি করা সহজ। ভালো মানুষ রাজনীতিতে আসে, মানুষ ভোট দেয়, নেতা হয়। বাংলাদেশে রাজনীতিতে আসতেই প্রথম লাগে অবৈধ পয়সা, আঙ্গুল ফুলে কলা গাছ, তারপর লাগে দুর্মুজ বাহিনী, তারপর পিস্তল বাহিনী, তারপর চাঁদাবাজ কমিটি, তারপর দখলদার বাহিনী। এছাড়া রাজনীতি আছে?
বিদেশে এগুলো নাই, রাজনীতি খুব সহজ। আর বাংলাদেশে আরেকটা কাজ কঠিন, যেটা বিদেশ সহজ, সেটা হচ্ছে ড্রাইভিং। যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে কাপ্তান বাজার হয়ে ঠাডারি বাজার ঘুরে যে আবার যাত্রাবাড়ি আসতে পারবে, কি ইংল্যান্ড, কি নিউ ইয়র্ক, কি ফ্রান্স, দুনিয়ার সব জায়গায় সে গাড়ি চালাতে পারবে। এই দুইটা কাজ বাংলাদেশে খুব কঠিন, বিদেশে সহজ। আবার ভাইরা, আল্লাহর ওলি হতে বংশ লাগে না, অর্থ লাগে না। অনেকে মনে করে মুরিদ না থাকলে কেমনে ওলি হব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুমিনের ভয় আছে? চিন্তা আছে? আমি একটা দৃষ্টান্ত দেই। দুই 2001 সালে যখন টুইন টাওয়ারে হামলা হইল আমেরিকায়, আপনারা কি মনে করছেন জানি না, কিন্তু আমি খুব খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? আমেরিকা আগে শুধু হামলা করত, সেও যে হামলার শিকার হইতে পারে ওই দিন দেখতে পারছি, ঠিক না? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধুলার সাথে মিশে গেছে। টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল আমেরিকা আন্ডার অ্যাটাক। প্রেসিডেন্ট বুশ সে নিউ ইয়র্ক থেকে যাচ্ছিল ভার্জিনিয়াতে, প্লেনে ছিল। ক্যাপ্টেন তাকে বলল, স্যার আমেরিকা আন্ডার অ্যাটাক, আমেরিকা আক্রান্ত হয়ে গেছে। তখনও তো জানার সুযোগ হয় নাই কোথায় আক্রান্ত হয়েছে, কে হামলা করছে, কারা শত্রু। বুশ ভয় পেয়ে ক্যাপ্টেনকে বলছে, প্লেন উপরে উঠাও। ক্যাপ্টেন বলল, স্যার 27,000 ফুট থেকে 33,000 ফুট উঠাইছি। বলে আরো উপরে উঠাও। ক্যাপ্টেন কিছুক্ষণ পর বলল, স্যার 40,000 ফুট উপরে প্লেন আছে। বলে আর উঠানো যায় না? বলে না, এবার উঠাতে গেলে প্লেন ক্রাশ হতে পারে। দেখছেন কাফেরটা ভয় পাইছে কি, আকাশে থেকেও আরো উঠাও। কথা বলে ভয়তে। আর ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, কিশোর বাচ্চাগুলো বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষায় বুলেট বোমার সামনে সিনাগুলো পেতে দিচ্ছে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। মুমিনের ভয় নাই, চিন্তাও নাই। দুনিয়াদারের চিন্তা কিরকম চিন্তা? প্রতিবেশীর টাকা বেড়ে গেছে, এর চেয়ে বড় চিন্তা আরেক প্রতিবেশীর আছে? তার ফোন দিয়ে কিভাবে তার চেয়ে বেশি টাকা। ও দোতলা ডুপ্লেক্সের বাড়ি করছে, এখন এর তো চুলকানি উঠছে, আবার 4 তালা করতেই হবে। টাকা হালাল না হারাম ওইটা পরে। ঠিক না? খাঁটি মুমিন মোটেও চিন্তা করে না। সে জানে ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিসা মাহরুম। মুমিন জানে তার রিজিক আদম সৃষ্টির 50,000 বছর আগে বরাদ্দ হয়েছে। সুবহানাল্লাহ। আদম সৃষ্টির 50,000, আর আল্লাহ তকসিম করে রেখে দিয়েছেন, সে কতটুক পাবে। লুবি সবসময় বঞ্চিত হয়, লুবি সবসময় বঞ্চিত হয়। সেজন্য কেউ মিলিয়নার, কেউ বিলিয়নার, কেউ ট্রিলিয়নার। মুমিন তা দেখে চিন্তিত হয় না, কারণ মুমিন জানে
ফজর ফরজের আগে যে 2 রাকাত সুন্নত, হাদিস সাক্ষ্য দেয় ফজরের সেই 2 রাকাত সুন্নতের দাম দুনিয়াতে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন আল্লাহর ওলির ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আর যার ইমানের ত্রুটি, ওর ভয়ও আছে, চিন্তাও আছে, মাইরও আছে। ঠিকই কইছ। ওলি হতে চান? কিভাবে ওলি হবেন? আল্লাহ 63 নম্বর আয়াতে সূরা ইউনূসে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করে পরহেজগার হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর কাছে ওলির মর্যাদা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি হতে কয়টা জিনিস? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই তো আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আপনাদের ঈমান তো আছে, ওলি হইতে কয়টা জিনিস লাগবে? 2টা। মূলটা আছে আপনাদের ঈমান, লাগবে কি? তাকওয়া। সে তাকওয়ার কথাই তো, সে তাকওয়ার ওয়াজই তো শোনাচ্ছি, বুঝতেছেন? ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনার কাজ যখন ছেড়ে দিবেন, এটাই তাকওয়া। আপনি মুত্তাকি, আপনি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করেছিলাম না ভাই, এক আয়াতে আল্লাহ ইত্তাকুল্লাহ 2 বার বলছেন কেন? বলে দিব? রাত তো 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15-20 মিনিট কষ্ট দিব না। আমি খুব ক্লান্ত এবং অসুস্থ, আজকে অনেক সময় পারবো না, কম সময় বেশি কথা বলতেছি। বসে যাও যারা দাঁড়ায় আছে, শুনতেছেন না ভাই? ঘুমাচ্ছেন না তো? দেখবো পরীক্ষা করে কে কে ঘুমান, হাত উঠান। দেশ যে কি সংস্কার হয়েছে আর কি হবে বুঝইছে আমার। বলা হয় হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। আপনাকে একমত আমার সাথে? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? প্রিয় ভাইরা, ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে আসছে, এটাই তাকওয়া। আল্লাহ এক আয়াতে 2 বার কেন বলেছেন ওয়াত্তাকুল্লাহ? তার কারণ হচ্ছে, অনেক মানুষের পক্ষেই দেখা যায় কিছু সময় গুনার কাজ ছেড়ে থাকতে পারে, আবার গুনার কাজে লিপ্ত হয়। মুফাসসির লিখেন, সূরাতুল হাশর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। এই তাকওয়া হচ্ছে তওবা, তার মানে গুনার কাজ বাদ দিয়ে দিতে হবে। আয়াতের শেষে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, সেটা হচ্ছে মুদাওয়ামাত আলাল আমালিস সালিহাত। গুনার কাজ ছেড়ে দিলে আবার গুনার কাজে লিপ্ত হবেন, এটা তাকওয়া নয়। গুনার কাজ ছেড়ে দেওয়ার পরে সর্বাবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকার জন্যে ন্যাক আমলের উপর মজবুতভাবে নিজকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন লোকটার তাকওয়া কখনো কমে না, দিন দিন তার তাকওয়া বাড়তেই থাকে। প্রথমটা হচ্ছে গুনার কাজ ছেড়ে
নেক কাজে আসা, এটা তাকওয়া। দ্বিতীয়টা হচ্ছে কখনো গুনার কাজ না করে সর্বাবস্থায় মুদাওয়ামাত আলা তাআ, নেক কাজে নিয়োজিত থাকা। যেমন আমি উদাহরণটা দিচ্ছি, রমজান মাসে আপনারা মসজিদে জায়গা পাইছেন? কথা বলে না। মসজিদের ভিড়টা বাড়ছে শবে বরাত থেকে না? কথা বলে না। এলাকায় যারা নামাজ পড়তো না সব দেখছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে যে দাঁড়াতো, তারাবি পড়ছে, নামাজ পড়ছে, খোঁচা খোঁচা দাড়ি ছেড়ে দিছে, দেখছেন না? মাথায় টুপি, হাতে তসবিহ। কিন্তু চাঁদ রাতের দিন দেখেন তো অবস্থা কি, এসার সময় মসজিদে মুসল্লি নাই। ফজর নামাজের সময় 3 জন, ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম। ইমাম বেচারা ঠেকায় পড়ছে, চাকরি না থাকলে ও ঘুমাইত, মুসল্লি নাই, কি করবে এসে? তো এই যে রমজান মাস ব্যাপী আপনারা নেক আমল করলেন, এটা তাকওয়া ছিল। রমজান চলে যাবার পর আর ধরে রাখতে পারছেন? তাকওয়াটা সার্থক। এই জন্য আল্লাহ এক আয়াতে 2 বার বলেছেন, তাকওয়া অর্জনের পর তাকওয়া কমতে পারবে না, এটা ধরে রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এরপর আসেন আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। তার মানে প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ গ্রহণ করার আগে মানুষ নিজেই যেন নিজের হিসাবটা মিলায় নেয়। পারবেন? এটাকে বলা হয় মুহাসাবা। কি বলে? মুহাসাবা। আপনি সারাদিনে কয়টা মিথ্যা কথা বলছেন, হিসাব নাই আপনার কাছে? কথা বলেন। মেধাবী ছাত্র পরীক্ষা দেবার পর বলতে পারে আমি এই কয়টা সাবজেক্টে লেটার পাবো, হ্যাঁ? পারে না? ওর হিসাবও নিজে মিলায়। দেখা যায় কথা ঠিক, একটু হেরফের হয়েছে। পরকালে আপনি বেহেশত পাবেন কি পাবেন না, নাজাত পাবেন কি পাবেন না, হিসাবটা আপনি মিলাবেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটি মানুষ যেন চিন্তা করে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। কথা বলেন। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের হিসাব গ্রহণ করো, কাল হাসর ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নেবার আগে। তার মানে হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘুমাতে যাবেন বিছানায়, আপনি দেখুন গণনা করে কয়টা গুনার কাজ আপনার দ্বারা হয়েছে। যদি দেখেন আপনার দ্বারা গুনার কাজ বেশি, নেকের কাজ কম, আপনি ঘুমাতে যাবেন না আসামি হয়ে। তাৎক্ষণিক ওযু করে জায়নামাজে দাঁড়ায় যান, আমার আল্লাহর কাছে নামাজ পড়ে সেজদায় যে ক্ষমা চান। তারপরে যখন ঘুমাতে যাবেন, রাতের বেলা যদি আপনার মৃত্যু হয়, নিষ্পাপ অবস্থায় আপনি আল্লাহর সাক্ষাতে চলে যাবেন। আপনার হিসাবটা আপনি নেন। যদি আপনি গুনাহ কি করছেন হিসাবই না রাখেন, তো তওবা কি করবেন আপনি? কথা বলেন। আমরা ইমানদার তাই বলে তো আর ফেরেশতা না, গুনাহ তো হইতেই পারে। সমস্যা কি? তওবার দরজাও খোলা আছে। আমরা আল্লাহর হাবিবের উম্মত। আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিয়ে রাখছেন, যুবকরা কান পেতে শুনে রাখো। সুনান তিরমিজির হাদিস,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে আদম সন্তান, বনি আদম রে, তোমার গুনাহ যদি জমে জমে আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, তথাপিও তুমি যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করো, আমি আল্লাহ মুহূর্তে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর আপনি যদি গুনাহকে গুনাহ মনে না করেন, আপনি কি তওবা করবেন? আপনার দ্বারা গুনাহ হলো কিনা হিসাব যদি না রাখেন, আপনি কি তওবা করবেন? তা আজকের থেকে, রাত থেকে হিসাব করতে হবে। রাজি আছে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। যদি দেখেন গুনাহ বেশি, আমলনামায় গুনাহ রেখে ঘুমাতে যাবেন, কি করবেন? দাঁড়ায় একটু নফল নামাজ শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এটাও তিরমিজির হাদিস, আমি শোনায় যাচ্ছি। আমার মতো পাপী তাপী যারা, তাদের বাঁচার জন্য বলবো, হাদিসটি মনে রাখবেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। তুমি আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো। আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর তোমার দ্বারা যদি গুনার কাজ হয়, পিছনে নেক কাজ পাঠাও। কি পাঠাও? নেক কাজ। নেক কাজ হচ্ছে নূর, গুনাহ হচ্ছে অন্ধকার। আলোর সামনে অন্ধকার থাকতে পারে? কথা বলেন না। আলোর পিছনে অন্ধকার থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার দ্বারা গুনার কাজ হয়, পিছনে নেক পাঠাও। নেক তখন পিছন থেকে সামনের গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর মানুষের সাথে সদাচরণ করো। তাহলে আপনাকে হিসাব করতে হবে, হাসিবু কাবলা আন তুহাসাবু। আপনাদের হিসাব নেওয়ার আগে আপনারা আপনাদের হিসাব করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবগত। এই কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাত করব, তার আগে একটু সালাত ও সালাম পড়ে নেব মহব্বতে। সালাত ও সালাম পড়ার সময় ছুটোছুটি করবেন না, আর মুনাজাত না করে পোড়া কপাল নিয়ে কেউ যাবেন না। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या साहिबल जमाली सय्यदल बशर min wajhika